জি বাংলার জনপ্রিয় সিরিয়ালদের মধ্যে অন্যতম চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের কাহিনী, জিতুকমল এবং দিতিপ্রিয়া রায়ের কামব্যাক সব মিলিয়ে ধারাবাহিকটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছিল। বারবার নায়ক নায়িকার দ্বন্দ্বে তাল কেটেছিল গল্পে, মাঝে এসবিএফ এবং জি বাংলার সৌজন্যে দুপক্ষের পারদ গলেছিল। তারপর জিতুকমল এবং দিতিপ্রিয়া দুজনেই অসুস্থ হন। দিতিপ্রিয়ার অসুস্থতায় সুস্থতা কামনা করেন অভিনেতা। জিতুকমল সুস্থ হওয়ার পর সেটে ফিরতেই জানা যায় তাদের মধ্যে আবার সমস্যার সৃষ্টি হয়েছে। ছোট পর্দায় আর্যর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করা হয়। চেষ্টা করেও প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ তাদের মধ্যে মধ্যস্থতা করতে পারেনি। নায়ক প্রথমে সরে দাঁড়ালেও টিমের কথা ভেবে আবার শুটিংয়ে ফেরেন। সরে দাঁড়ান নায়িকা, অসুস্থতার কারণ দেখিয়ে এনওসি দেন। এরপরই চ্যানেল কর্তৃপক্ষ নতুন মুখের ওপর ভরসা করেন। অপর্ণার চরিত্রে লুকসেট করা হয় শিরিন পালকে। শুটিংও শুরু করেন জিতু এবং শিরিন। নতুন অভিনেত্রীকে নিয়ে কি বললেন পর্দার কিঙ্কর? তিনি বলেন, দুঃখ তো থাকবেই, দিতিপ্রিয়া তাদের খুবই প্রিয় ছিল, কিন্তু কারুর জন্যই কিছু থেমে থাকে না। শিরিনের সঙ্গে একদিনের শুটিং করেছেন তিনি। শর্ট দেখে সবাই হাততালি দিয়েছে। কোনো সিন ভালো হলে টেকনিশিয়ানরা সবার আগে বুঝতে পারেন। তার মতে আর্য অপর্ণার ম্যাজিক অটুট থাকবে। অবশেষে প্রজেক্টটা ডামাডল থেকে বেরোতে পারবে। নতুন অপর্ণার সঙ্গে কাজ করা নিয়ে আশাবাদী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। অপর্ণার মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। এতদিন দিতিপ্রিয়ার সঙ্গে অভিনয় করেছেন, তার সঙ্গে এখনো শিরিনের আলাপ হয়নি, শুটিংও করেননি। তার মতে তার সাথে কাজ করতে ভালোই লাগবে সুচন্দ্রার। নায়ক নায়িকা দুজনে মিলে হাল ধরবে। দর্শকরাও অভিনন্দন জানিয়েছেন পর্দার বর্তমান অপর্ণাকে। জিতুকমল এবং শিরিনের জুটি দেখে তারাও উৎসাহী। তবে দিতিপ্রিয়া এখনো শিরিনকে দেখেননি। এই মুহূর্তে কোনো প্রজেক্টে অভিনয়ের কথা ভাবছেন কিনা তাও জানা যায়নি। দৃশ্য শুরু হতেই সকলের আশীর্বাদ চেয়ে একটি পোস্ট করেন শিরিন। তিনি লেখেন, মা বলেন পথ দুটো, জনপ্রিয় আর প্রিয়জন। তুমি কোনটা হবে তা তুমি ঠিক করবে। আমি জানি দুটোর একটা পথও মসৃণ নয়, তবুও এক নতুনের পথে হাঁটা শুরু করেছি। জানি অনেকের হাত থাকবে মাথার উপর আশীর্বাদ করার জন্য, তবুও বলছি পাশে থাকবেন। তার পাশে দাঁড়িয়েছেন জিতুকমলও।